কাঁচা আম খেতে কার না ভালো লাগে, আর যদি হয় কাঁচা আমের আচার, তাহলে তো আর কথাই নেই। কার কার কাঁচা আমের আচার বা আমের আচার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের রেসিপি কিছু ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিও। ফার্স্ট অফ অল আমগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর এরপর আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি গাছ থেকে টাটকা আম পেড়েছিলাম, তো তো খুব আঠা ছিল, ওই জন্য একটু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে আমগুলোকে আমি 6 ফালি করেছি, যেহেতু আমগুলো বড় ছিল তোমরা 4 ফালিও করতে পারো। তো সব আমগুলোকে আমি এখন এই যে 6 ফালি করে নিয়েছি। নিয়ে এরপরে একটি গামলার মধ্যে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে আমগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের আম অনুযায়ী সেখানে হলুদ এবং লবণ দেবে। তো হয়ে গেছে। পরের দিন দেখো আমগুলো মোটামুটি একটু শুকিয়েছে। এরপর ধনে বা পাঁচফোড়ন এগুলোকে ভালো করে কি করছি আমি তো এর আগে আমি এই পাঁচফোড়ন, জিরে, মৌরি এগুলোকে ভালো করে একটু কড়ার মধ্যে ভেজে নিয়েছি। তোমরা একটু ভেজে নেবে, তাহলে কি হয় বাটতে সুবিধা হবে, গুঁড়োটা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা চাইলে মিক্সচারেও করতে পারো, বাট আমরা শিলে করেছিলাম। এরপরে কি করব, কড়াইতে উনুন জ্বালিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু লাল লাল করে নিতে হবে। নিয়ে তারপরে কিছু পাঁচফোড়ন দিতে হবে। সেটা হচ্ছে কি কিছু তেলের উপরে দেবো, কিছুটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম এবং কিছুটা আমরা তেলের উপরে দিয়ে সেটাকে একটু ভালো লাল লাল করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে আমগুলোকে একে একে ঢেলে দেবো। এরপরে আমগুলোকে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমগুলোকে একটু গায়ে দাগ ধরিয়ে নেব। নেওয়ার পরে এই আমের মধ্যে একে একে মিষ্টি, যেহেতু মিষ্টি আমের আচার বললাম, তো সেহেতু মিষ্টি অ্যাড করতে হবে। তো মিষ্টি আমি কি কি অ্যাড করলাম, এই যে গুঁড়োটা আমাদের হয়ে গেছে, গুঁড়োটা এই মুহূর্তে এখন দেব না। এরপরে অ্যাড করব হচ্ছে গুড়, কিছুটা গুড় দিয়েছিলাম এবং কিছুটা চিনি। তো দেখো এই যে গুড় দিয়ে দিলাম, আর এটাকে একটু অনেকক্ষণ নাড়তে হবে। হ্যাঁ, যেহেতু আমগুলো একটু টক ছিল, তো সেহেতু কিছু ন্যাংরা আম ছিল এর মধ্যে, তো সেহেতু মিষ্টিটা একটু বেশিই লেগেছিল। গুড় দেওয়ার পরেও আমরা এর মধ্যে কিছু চিনি অ্যাড করেছিলাম, কিছু মানে কি তাও 500-700 মতো চিনি অ্যাড করেছিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের আমের মেজারমেন্ট অনুযায়ী এবং যে যেমন টক খেতে ভালোবাসো, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো, সে তেমন মিষ্টিটা অ্যাড করবে। কারণ অনেকে, যেমন আমি খুব টক খেতে ভালোবাসি, এই জন্য একটু টক টক রেখেছিলাম। আবার অনেকে আছে খুব মিষ্টি মিষ্টি ভালোবাসে, মিষ্টি ভাবটা বেশি, তো সে একটু মিষ্টি মিষ্টি রাখবে, তাহলে চিনিটা বেশি দেবে। যে একটু কম মিষ্টি খাবে সে একটু চিনিটা কম দেবে। তবে একটু টক মিষ্টির সামঞ্জস্য রাখলেই খুব ভালো লাগে খেতে। এই এরপর থেকে চিনি দেওয়ার পরে ওই আমের থেকে রসগুলো বেরাচ্ছে এবং এই রসের যেহেতু বললাম খুব টক আম, পরে আবার এই যে চিনি অ্যাড করতে হয়েছিল। আর বললাম যেহেতু চিনি দেওয়া হয়েছে, তো আমের যে রসটা সেটা বার হচ্ছে এবং আমের অনেকটাই রস বার হয়েছিল, তার ফলে জাল দিতে জাল দিতে জিনিসটা গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ওই যে মশলাটা আমরা শিলে বেটে করে নিয়েছিলাম সেটা একে একে দিয়ে এবার নাড়বো। এরপর ব্যাপারটা গাঢ় হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, জাল দিয়ে দিতে হবে এবং সঙ্গে নাড়তে হবে নেড়ে নেড়ে। এই যে দেখো আমাদের আমটা প্রায় হয়ে গেছে। তো দেখো আমাদের আমের চাটনি রেডি। কে কে এই প্রসেসে এরকম চাটনি করো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।